আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আমরা নানান সময় সরকারের উদ্ভট সব নাটক মঞ্চস্থ করতে দেখছি। কারণটি কি এর? রায় ঘোষণার পরপরই শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই দিনই চিঠি দেওয়া হবে বলে জানানো হয়েছিল, কিন্তু সেই চিঠি এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের হাতে পৌঁছানি বলে এখনো পর্যন্ত আমি যতটা জানি। এবং সর্বশেষ খবর হচ্ছে, গণমাধ্যমে যেটি এসেছে যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এমনকি পররাষ্ট্র সচিব কেউ কোনো মন্তব্য করতে রাজি হচ্ছেন না চিঠি দেওয়ার বিষয়ে। এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পর্যায়ের কেউ এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো প্রকার কথা বলতে চাচ্ছেন না, একেবারে মুখে কুলু পেটে আছেন। কাহিনী আসলে কি? সরকার আসলে কি চায়? এত আয়োজন করে রায় ঘোষণা করা হলো, এখন চিঠি দেওয়ার যে তথ্য সেইগুলো জানাতে অপারগতা প্রকাশ করছে বা মুখে কুলু পেটে আছে কেন? গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম একটি সংবাদ সম্মেলন করেন ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর উপলক্ষে। তো সেখানে শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির প্রসঙ্গ তোলেন সাংবাদিকরা, কিন্তু তিনি সেখানে স্ট্রেট জানিয়ে দেন যে এই সংবাদ সম্মেলন শুধুমাত্র ভুটান সফর সংক্রান্ত এবং এর বাইরে অন্য কোনো বিষয়ে আলোচনা করা একেবারেই অসৌজন্যমূলক। মানে অন্য কোনো ফর্মাল বিষয়ে প্রশ্ন করা হবে সেটি অসৌজন্যমূলক হয়ে যাবে। এবং তিনি বলছেন যে শুধুমাত্র আঞ্চলিক বিষয়ে আলোচনা। তো ভুটানের প্রধানমন্ত্রীর সফর বাংলাদেশে হবে সেই বিষয় তো আছে, প্রশ্ন সাংবাদিকরা করবে, কিন্তু তার পাশাপাশি যেহেতু আঞ্চলিক বিষয় সেহেতু ভারত এবং শেখ হাসিনা সম্পর্কে প্রশ্ন করতেই পারে। এখন পররাষ্ট্র সচিব কি বললেন? তিনি বলেছেন যে আঞ্চলিক বলতে আমরা সার্ক এবং বিমস্টেক বুঝিয়েছি, আমরা আমাদের আলোচনার পরিধির মধ্যে সীমিত রাখতে চাই, মানে যেই এজেন্ডা তার মধ্যেই তিনি সীমিত রাখতে চান। বেশ ভালো কথা। তিনি যে একেবারেই বিব্রত বোধ করছিলেন এটি বেশ বোঝা যাচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যাতেই যখন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান সাহেবকে প্রশ্ন করা হলো, সাংবাদিকরা প্রশ্ন করলেন যে দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে কিনা বা বিষয়টি গোপন রাখা হচ্ছে কেন, এই প্রশ্নের উত্তর তিনি একেবারে দিতে চাননি, কোনো ধরনের কোনো প্রকার মন্তব্য করেননি। শেখ হাসিনা ভারতের গলার নাকি কাটা হয়ে আছে। আমি কিন্তু বরাবরই বলে আসছি যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না, এবং সেই জিনিসটি ভারত বরাবরই তাদের নানান ধরনের কথাবার্তায় প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জানিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে যে তারা এই বিষয়ে কোনো কিছু করবে না, বরঞ্চ শেখ হাসিনার আশ্রয় এবং নিরাপত্তার ক্ষেত্রে যা যা করার তাই করবে। আমরা একটু খেয়াল করি যে সরকার কেন উদ্ভট সব কথাবার্তা বলছে মাঝে মধ্যে, এবং সেই উদ্ভট কথাবার্তার ধারাবাহিকতায় বৃহস্পতিবারে আমরা নতুন একটি বিষয় সংযোজন করতে দেখলাম আইন উপদেষ্টাকে। সে বিষয়ে আসছি। আমাদের একটু খেয়াল রাখা দরকার, গত বুধবার ভারত এবং বাংলাদেশের দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং ডক্টর খলিলুর রহমানের সঙ্গে একটি বৈঠক হয়েছে, একেবারে ক্লোজ ডোর মিটিং। সেখানে কি কি বিষয় উত্থাপিত হয়েছে কোনো ধরনের স্পষ্ট করে কিছু জানা যায়নি বা আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই কিছু বলেনি, কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে যেসব বিষয় আলোচনা হয়েছে তার মধ্যে ভারত শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে তাদের মনোভাবের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে ডক্টর খলিলের কাছে। আমরা দেখলাম, এবং এই বৈঠকটি ছিল বুধবার। বৃহস্পতিবার এসে আমরা দেখলাম যে আইন উপদেষ্টা একটা নাটকীয় মন্তব্য করলেন, যে বিষয়টি আমার মতো মানুষেরা জানে কিন্তু তিনি জানেন না, প্রমাণ করে দিলেন, অথবা জানা সত্ত্বেও এক ধরনের মঞ্চস্থ করা হলো নাটক, মানুষকে বোকা বানানোর চেষ্টা। শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির কাছে বিষয়টি উপস্থাপন করা যায় কিনা বা তাদের সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এটি যে আইসিসির একেবারেই এখতিয়ারের বাইরে
সে কথাও আমি জানিয়েছিলাম। এবং এটা স্রেফ মানুষকে বোকা বানানোর একটা চেষ্টা। আর যে বলছিলাম যে এই পক্ষের দাবি শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের তাদেরকে একটু ঠান্ডা রাখার ব্যবস্থা করা। আইসিসি কি করতে পারে আমরা তো সবাই জানি, এর আগেও বলেছি যে কোনো রাষ্ট্র কেবল অপরাধীকে আইসিসির কাছে হস্তান্তর করতে পারে, কিন্তু দুই দেশের সম্পাদিত কোনো প্রত্যর্পণ চুক্তি, যেমন ভারত এবং বাংলাদেশের মধ্যে রয়েছে বন্দি বিনিময় চুক্তি, সেই বিষয়ে তো হস্তক্ষেপ করতে পারেই না, বরং অন্য কোনো রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রের আসামিকে তারা সেখানে নিতে পারে না। এবং আরও মজার বিষয় যে ভারত কিন্তু রোম সংবিধিতে স্বাক্ষরকারী কোনো রাষ্ট্র নয়। রোম স্ট্যাটিউট অনুযায়ী পরিচালিত যে আইসিসি বা আন্তর্জাতিক অপরাধ আদালত, তার কোনো সিদ্ধান্ত মেনে নিতে ভারত বাধ্য নয়। হয়তো সহযোগিতা করতে পারে কোনো কোনো বিষয়, যাই হোক। তারপরও আইন উপদেষ্টা, আমার ধারণা যে নিঃসন্দেহে ডক্টর আসিফ নজরুল এই বিষয়গুলো জানেন, তারপরেও তিনি সংবাদ সম্মেলনে এই বিষয়টি ঢালাওভাবে প্রচার করলেন কেবলমাত্র মুখ রক্ষার জন্য। কারণ এর মধ্যে জেনে গেছে অজিত দোভালের বার্তাটি ডক্টর খলিলের মাধ্যমে। এর আগে কি হয়েছিল, ইন্টারপোল নিয়ে আরেক নাটক হয়েছিল। ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য গাজী মনোয়ার হুসাইন তামিম, তিনি সাংবাদিকদের বলেছিলেন যে শেখ হাসিনা ভারতে আছেন, তার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে রেড নোট করা হয়েছিল একবার, কিন্তু তাতে সাড়া দেয়নি এবং রায় ঘোষণার পরে আবারও আবেদন করা হবে। এই আর একটা নাটক, অহেতুক মন্তব্য। অহেতুক ঠিক নয়, তারা এক ধরনের ব্যতিব্যস্ততার মধ্যে রাখতে চাচ্ছে আমাদেরকে ভুং ভাং বুঝিয়ে। তো ইন্টারপোল কি করতে পারে? ইন্টারপোল রেড নোটিশ জারি করতে পারে। কাদের ক্ষেত্রে? কোনো দেশ থেকে যখন সন্দেহভাজন অপরাধের তথ্য দিয়ে সংশ্লিষ্ট রাষ্ট্রটি বা দেশটি ইন্টারপোলের কাছে আবেদন করে, মানে রেড নোটিশ জারির জন্য আবেদন করে, রেড নোটিশ ইন্টারপোলের আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার সমতুল্য। যেহেতু আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার সমতুল্য, সেহেতু এই ধরনের নোটিশ জারি করা হলে মুহূর্তের মধ্যে এর যে 190টি সদস্য রাষ্ট্র রয়েছে সেই সব রাষ্ট্রের পুলিশের কাছে চলে যায় এক্সাক্ট তথ্য উপাত্ত গ্রহণের মাধ্যমে, এবং সর্বশেষ যে অবস্থান সেটিও জানিয়ে দেওয়া হয়। তো সেভাবে আসামিকে ধরা হয় এবং যে রাষ্ট্রে পালিয়ে থাকে সেই রাষ্ট্র সহযোগিতা করে। কিন্তু আমরা কি জানি? সবাই জানে যে শেখ হাসিনা ভারতে রয়েছেন। তো ইন্টারপোল তো কোনো পুলিশি সংস্থা নয়, বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ বিশেষজ্ঞ এবং অপরাধ বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি সংস্থা। তারা তো অ্যারেস্ট করে আনতে পারে না, তারা তথ্য দিয়ে দেয় এবং সেটি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এবং কোনো অপরাধী যখন অন্য রাষ্ট্রে পালিয়ে থাকে তখন তাকে ধরতে ওই রাষ্ট্র সহযোগিতা করে। কিন্তু শেখ হাসিনা যে ভারতে রয়েছেন, ভারতও তো এটি জানে। এখন কার কাছে কাকে ধরতে বলবে? ইন্টারপোল তো আর গিয়ে ধরে নিয়ে আসবে না। আর এখানে নতুন করে তথ্য দিয়ে আরও কিছু নেই, সবাই জানে, সারা বিশ্ব জানে শেখ হাসিনা ভারতে রয়েছেন। বাস্তবতা হচ্ছে কি, আমি এর আগেও আপনারা খেয়াল করে দেখতে পারেন, আমি অনেকবার মন্তব্য করেছি বিভিন্ন ধরনের কন্টেন্টে যে সরকার নিজেই শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসতে চায় না। কেন নিয়ে আসতে চায় না? শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসার পরে যে সিচুয়েশন তৈরি হবে, বাংলাদেশে যে একটা আনরেস্ট তৈরি হবে, একটা অস্থিরতার সৃষ্টি হবে, সেটি সামাল দেওয়ার সামর্থ্য সম্ভবত সরকারের নেই। অতএব এই যে নানান সময় নানান ধরনের মন্তব্য, কখনো ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারি করার জন্য আবেদন, কখনো আইসিসিতে আবেদন জানানো, এই কথাগুলো বলার অর্থ হচ্ছে সরকার নিজেই তার দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। শেখ হাসিনাকে ভারতও দেবে না, আর অন্য কোনো উপায়ে সরকারের দ্বারা সম্ভাবনা যে তাকে ফিরিয়ে আনার